ছেলে আছে দিদি আর একটা মেয়ে 48 বছর বয়সের মহিলা গাছে গাছে কোথায় যাবো গরু চড়াতে গিয়ে তারপরে আসার পথে মন্দিরের পাশে আসার নিচে যখন ঝড়টা আসছিল কিন্তু ওই মন্দিরের পাশে যে পোলটা আছে ওই পোলটা মন্দিরের সাথে থাকছে কোথায় সামনে একটা করা হয়েছে কিন্তু যেহেতু ঘর বাড়ি ভেঙে গেছে বলে কেউ বাড়ি ছাড়তে চায় আরে বাড়িঘর গুলো তো তৈরি করতে হবে না সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই করবে। কিন্তু বার্নিশে 6 বাড়ি ভেঙে গেছে। আমি প্রশাসনের কাছে জানতে পারলাম রেস্কিউ অপারেশন অলরেডি ওভার হয়ে গেছে। এখন নতুন করে রেস্কিউ করার কিছু নেই। অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো কাজ করেছে এবং এখানকার ডাক্তার নার্স স্টাফ থেকে শুরু করে সিস্টেম থেকে শুরু করে তারা খুব ভালো উদ্যোগী ভূমিকা নিয়ে দারুণ কাজ করেছে। ইভেন অনেক ক্রিটিক্যাল পেশেন্টকেও তাদের বুদ্ধিমত্তার দ্বারা তাদের সুচিকিৎসার দ্বারা তাদের স্টেবল করেছে। আমি প্রত্যেকটা পেশেন্টের সাথে কথা বলে এই ঘটনায় দেখুন মর্মান্তিক ঘটনা। বাংলায় প্রচন্ড বেশি ঝড় জল হয় কারণ বাংলাদেশ আর বাংলা পশ্চিম বাংলা এই দুটো জায়গা হচ্ছে নদী মাতৃকা দেশ। আমাদের পাহাড় অরণ্য পর্বত নদী সমুদ্র জলাশয় প্রচুর আছে তেমনি ঝড় জলটাও খুব বেশি হয় এবং আজকেও মাত্র 3 মিনিট এটা মানুষ বলছে আজ যে ধোয়ার দেখে আমারই গা শিউরে উঠছে। যারা মারা গিয়েছেন তাদের বাড়ি আমি গিয়েছিলাম, পেশেন্টগুলো সবাইকে দেখলাম এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে তারা সঠিক সময় সঠিক উদ্যোগ নিয়ে রেস্কিউ অপারেশন এবং রিলিফ অপারেশনটা খুব ভালো করেছে। আপনারা জানেন এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, ইলেকশন নোটিফাইড হয়ে গেছে, কিন্তু 3 মাস ধরে ইলেকশন চলবে। এই সময়টা ঝড় জলের টাইমও এবং এটা কিন্তু ডিজাস্টার, এটা এমার্জেন্সি সিচুয়েশন। তাই প্রশাসন তাদের সাহায্য সাধ্য মতো পলিটিক্যাল পার্টির লোকেরা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার হয়ে গেলে ফাংশনারিজরা বলতে পারে না, কিন্তু আমরা তো নিশ্চয়ই বলতে পারি, আমি নিজে গভর্নমেন্টেও আছি, যে প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে এবং প্রশাসন তাদের যাবতীয় কাজ ঘর বাড়ি থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে রিলিফ দেওয়া থেকে শুরু করে বাদ বাকি আরো কিছু যে সমস্ত সহযোগিতা করবার সেগুলো প্রশাসন তাদের সময় মতো করে দেবে। ক্ষতিপূরণ কি দেওয়ার সম্ভাবনা প্রশাসন করবে, এটা ডিএম কে জিজ্ঞেস করবেন পরে, আমার সামনে নয়। আমি বার্নিশে যাচ্ছি হ্যাঁ, আমি রিলিফ ক্যাম্পে অলরেডি কথা বলে নিয়েছি, ওরা খাওয়া দাওয়া করছিল, তার রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে, আমি ওই জায়গাটা দেখতে যাচ্ছি। কালকেও কি থাকছেন? পরিস্থিতি কাল সকাল থেকেই তো অ্যাকচুয়াল ক্ষতিটা জানা যাবে। না ক্ষতি অলরেডি আমরা জেনে গিয়েছি
এবং ক্ষতিটা মারাত্মক হয়েছে, কিন্তু ক্ষতির থেকেও আমি মনে করি মানুষের জীবন, পাঁচটা জীবন গেছে, বাদ বাকি জীবন যাদের আছে তারা বেঁচে থাকুক, সুস্থ থাকুক। একটা মানুষের জীবন চলে গেলে যে ক্ষতি হয়, অন্য ক্ষতি তো ম্যানেজ করা যায়, এবং সেগুলো প্রশাসন সবসময় তাদের পাশে থেকে, জীবন চলে গেলে তো জীবন পাওয়া যায় না, তাই তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসন করবে। এমনি প্রাথমিক এস্টিমেটে ক্ষয়ক্ষতি কত টাকা? দেখুন, এরকম চটচট করে বলা যাবে না, এগুলো প্রশাসনিক লেভেলে ডিটেলস তৈরি করে তাদের কাছে ডিজাস্টারে যা সাহায্য করা তারা নিজেরাই করতে পারে, এগুলো আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর একটা হচ্ছে রেস্কিউ অপারেশন ইজ অলরেডি ওভার। কালকে কোনো প্রশাসনিক বৈঠক হবে? ইলেকশনের সময় হতে পারে। আপনি আমাকে কেন ডেলিভারেটলি এই কোয়েশ্চেনটা করছেন? পেশেন্টদের ভালো চান না আপনারা রাজনীতি করতে চান? আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসি, এটা প্রশাসন বৈঠক করার টাইম নয়। যদি আমি বলতে পারি ডিজাস্টার টাইম, কিন্তু আমি আমি করছি না, কারণ আমি তো সবাইকে দেখতে পেলাম। চিকিৎসকরা যে কাজটা করেছে, নার্সরা যে কাজটা করেছে, ওয়ার্ড বয়রা যে কাজটা করেছে, ভালো কাজ। এমনকি লোকাল স্থানীয় যুবকরা যেটা করেছে, আমাদেরও প্রত্যেকে ছিল, প্রত্যেকে কাজটা করেছে। এবং বললো কিভাবে ঘটনাটা ঘটেছে আর কি, এটাই বললো কিভাবে ঘটছে, কিভাবে হলো। তারপর জিজ্ঞেস করলো যে কে আছে, কে আছে, ওটা জিজ্ঞেস করলো। বললাম যে আমার 2 ভাই 1 বোন আছে। বোন কী করে জিজ্ঞেস করলো, আমি কী করে জিজ্ঞেস করলো। এটা কোনো আর্থিক সাহায্য বা কার্ড চাকরি বা এরকম কিছু একটা আমরা তো এরকম কিছু বলিনি। তারা কিছু বললো? না, তারাও সেরকম কিছু জানি না আমি কি বলছে। আমি তো অন্য কাকিমা বলেছিল আমার, আমাদের তো কিছু বলিনি আমরা। দিদি কি বললো, আমাদের যে ম্যাডাম কি বললো? ম্যাডাম তো বললো যে সাথে আছে, ভালো, এটাই বললো। কোনো আশ্বাস দিল? হ্যাঁ, অবশ্যই। কি বললো? বললো যে সব দেখে নিচ্ছি, এটাই বললো। কেমন লাগছে? খুব ভালো।